আজকের ভিডিওটি আপনার এত বেশি হেল্পফুল হবে কারণ আজকের ভিডিওটিতে আমি অ্যাকচুয়ালি দেখাবো আপনি রাত দিন 24 ঘন্টা যে কোনো সিমে মাত্র 30 পয়সা কল রেট, মানে প্রতি মিনিটে 30 পয়সা কাটবে যে কোনো সিমে 24 ঘন্টা। সেই সিস্টেমটি আমি আপনাকে আজকে শিখিয়ে দেব। তার আগে আপনার কাছে আমার রিকোয়েস্ট, এরকম ধরনের সমস্যার সমাধান টাইপের ভিডিও পাওয়ার জন্য প্লিজ আপনি আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওটি যদি হেল্পফুল হয় তাহলে অবশ্যই একটি লাইক মাস্ট। ভাই, আজকের ভিডিওর জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, তা না হলে কিন্তু এটা কিন্তু আপনার সাথে আমার সাথে বেইমানি হয়ে যাবে। ভাই আগে সাবস্ক্রাইব করে নেন, অবশ্যই আমি সলিউশনটি করে দিচ্ছি। তো আপনার 30 পয়সা পার মিনিটে কীভাবে ইউজ করবেন সেটার জন্য আপনাকে প্লে স্টোর থেকে একটা অ্যাপস নামাতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আলাপ নামের এই অ্যাপসটি আপনাকে অবশ্যই ইনস্টল করতে হবে। আর এটার মাধ্যমে কিন্তু আপনার কল, রিচার্জ সব কিছু করতে হবে। তো এক এক করে আমি দেখিয়ে দিচ্ছি। আমি প্রবেশ করে নিলাম, নেওয়ার পরে এখানে আমার মোবাইল নাম্বারটি, আপনাদের মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন। যে সেটের যে মোবাইল নাম্বার আছে সেটি অ্যাকচুয়ালি আপনারা দিয়ে দিবেন, বা অন্য কোনো মোবাইল নাম্বার দিলেও হবে, কিন্তু আপনার এই অ্যাপসের মাধ্যমে কিন্তু কলগুলো করতে হবে। তো আমি এখানে দিয়ে দেওয়ার পরে, আমার নাম্বারটি দেওয়ার পরে এখানে একটা ভেরিফাই নাম্বারে কোড চলে আসবে, একটি পিন কোড পাঠাবে আর অ্যাকচুয়ালি। তো পাঠানোর পরে ওটা কিন্তু এই ফোনে হলে অটোমেটিকলি এটা অ্যালাউ করে নিবে। তো অটোমেটিক অ্যালাউ করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন 3টা অপশন আপনাকে পূরণ করতে হবে। সেটার জন্য আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে। তো নেক্সটে ক্লিক করার পরে এখানে ন্যাশনাল যে আইডি কার্ড রয়েছে সেটা আপনাকে দিতে হবে। তো উপরে যে ক্যামেরা বাটন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে আপনার এনআইডি কার্ডের প্রথম যে পার্টটা রয়েছে সেটা আপনাকে দিতে হবে। যে আমি আমার এনআইডি কার্ডের প্রথম যে পার্টটি রয়েছে সেটা আমি ক্যাপচার করে দিয়ে দিচ্ছি। তো এইভাবে আপনারা ছবি তোলার মতো আর কি দিয়ে দিবেন। দেন আপনারা এখানে সব ঠিক থাকলে সাবমিট বাটনে ক্লিক করে দিবেন। দেন আপনারা আপনাদের এনআইডি কার্ডের পেছনের সাইডের কিন্তু ছবিটি অ্যাকচুয়ালি ক্যাপচার করে দিতে হবে। দেন আপনারা আবারও সাবমিট বাটনে ক্লিক করে দিবেন। দেন আপনারা এখানে নেক্সট যে বাটনটি রয়েছে এখানে ক্লিক করে দিবেন। তো আমি নেক্সটে ক্লিক করে দিচ্ছি। এই যে নেক্সটে ক্লিক করার পরে আপনি যে এনআইডি কার্ড দিয়েছেন সেই এনআইডি কার্ডের সব ইনফরমেশন কিন্তু এখানে চলে আসবে, আপনারা চেক করে দেন আপনারা আবারও নেক্সটে ক্লিক করে দিবেন। তো নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনাকে সেলফি স্টাইলে একটি পিক আপলোড করতে হবে। তো আপনারা সেলফিভাবে একটা পিক ক্যাপচার করে দিয়ে দেওয়ার পরে এখানে ওকে দিয়ে দেবেন। দেন অ্যালাউ দিয়ে দিবেন। অ্যালাউ দেওয়ার পরে মোটামুটি আমাদের কাজ কিন্তু সব শেষ। এখন আমাদের অ্যাকচুয়ালি অ্যাপসের যে মূল কাজগুলো ছিল সেগুলো কিন্তু শেষ হয়ে গিয়েছে। এখন আমি দেখাবো আপনারা কীভাবে অ্যাপসটি 30 পয়সা সেকেন্ডে কথা বলবেন পার মিনিট। এখানে ড্যাশবোর্ডে আপনারা আসবেন, পাশেই দেখা যাচ্ছে যে 4 কোণার আছে। এখানে ড্যাশবোর্ডে আসার পরে আপনারা দেখতে পারবেন অ্যাকাউন্ট, মাই অ্যাকাউন্টে আসার পরে উপরে দেখেন আপনার নাম্বারটি রয়েছে, এবং এই যে আপনারা দেখতে পাচ্ছেন আলাপ নাম্বার। আপনি যে কাউকে কল দিবেন, কল দিলে কিন্তু তার কাছে এই নাম্বারটি শো করবে। আপনি যে রেগুলার নাম্বার ওইটা কিন্তু শো করবে না। এই যে আপনি আলাপ যে নাম্বারটি রয়েছে এই নাম্বারটি কিন্তু আপনি যাকে কল দিবেন তার কাছে কিন্তু শো করবে। আশা করি বুঝতে পেরেছেন। তো এখানে আবার আপনারা কিভাবে এই অ্যাপসটি ইউজ করবেন সেটার জন্য আপনাকে অবশ্যই রিসার্চ করতে হবে। এই অ্যাপসটি অ্যাকচুয়ালি পুরো বিকাশের মতো, শুধু এখানে শুধু আপনি কলিংয়ে ইউজ করবেন, আর বিকাশ তো আমরা টাকা লেনদেনে ইউজ করি। তো এখানে 3টি অপশন রয়েছে, বিকাশ এবং কার্ডের মাধ্যমে আপনি এখানে ব্যালেন্স লোড করতে পারেন। তো আপনারা চাইলে কিন্তু বিকাশে কিন্তু আপনারা লোড করে নিতে পারেন। দেন আপনারা লোড করে নেওয়ার পরে আপনারা কিভাবে ব্যালেন্স কত আছে সেটা কিভাবে চেক করবেন সেটাও বলে দিচ্ছি। সেটা আপনারা আবারও ওই যে ড্যাশবোর্ডে আসবেন, ড্যাশবোর্ডে আসার পরে মাই অ্যাকাউন্ট যেটা রয়েছে এখানে নিচে দেখেন দ্বিতীয় অপশনে রয়েছে ব্যালেন্স নামের একটি অপশন রয়েছে। এখানে কিন্তু টাকা রিচার্জ করলে আপনার এখানে কিন্তু যোগ হবে। আপনার সিমে কিন্তু কোনো কাজ নেই, সব কাজ কিন্তু এই অ্যাপসের মাধ্যমে আপনাকে করতে হবে। তো আপনারা এখানে উপরে যে দেখতে পাচ্ছেন ডায়াল প্যাডে এখানে এসে আপনারা নাম্বার তুলে বা আপনাদের সেভ নাম্বার যদি কল দেন তাহলে এই যে দেখতে পাচ্ছেন সেকেন্ড যে অপশনটি রয়েছে এখান থেকে আপনারা সেভ নাম্বার থেকে কিন্তু কল করলে 30 পয়সা পার মিনিটে কাটবে। আমি যতদূর শুনতে পেরেছি এখন কিন্তু 30 পয়সা না, এখন একটু বেশি কাটে, ব্যাট নাকি এটাতে যুক্ত করা হয়েছে। সো হয়তো বা 30 পয়সার জায়গায় 40 পয়সা হবে, তার বেশি আমার মনে হয় না হবে। তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক বেশি হেল্পফুল হবে যদি ইউজ ঠিকভাবে করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই নতুন হলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন।